শুভ সকাল। আজকের সংবাদ শিলচর, শুক্রবার 31 জানুয়ারি 2025, 17 মাঘ 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে দিল্লির চেহারা বদলে যাবে। মহাকুম্ভে নিখোঁজ আসামের 3 মহিলা। আবগারি সচিব ইন্দ্রেশ্বর কলিতা গ্রেপ্তার। তুলাবাজি আটক প্রাক্তন আলফা ক্যাডার। রেকর্ড পর্যটক কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে। কর্মচারীদের দুবার পারস্পরিক বদলির সুবিধা, এসওপি জারি। মহাকুম্ভে দুর্ঘটনার পর 5টি বড় সিদ্ধান্ত জারি, কড়া নিয়ম। হিন্দু মুসলিম মেলবন্ধনের ডাক পীর জাদা আব্দুল বাসিতের। কাঠিগড়া হাসপাতালে সাডেন ভিজিট স্বাস্থ্যমন্ত্রীর। পূজার পরই শিলচরে পুরভোট, ইঙ্গিত সিংহলের। 26-এর আগে কংগ্রেসে একতার বার্তা দিগ্বিজয়ের। এবার বিস্তারিত। একই গ্রেড পে, একই সার্ভিস রুল, একই ডিরেক্টরেট কিংবা কমিশনারেটের অধীনে একই প্রকৃতির পদে কর্মরত 2 কর্মচারীকে পারস্পরিক বদলির সুবিধা দেওয়া হয়েছে। চাকরিকালে মাত্র 2 বার পারস্পরিক বদলির সুবিধা নিতে পারবেন সরকারের 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীরা। তাছাড়া একই সরকারি বিভাগ, একই ডিরেক্টরেট কিংবা কমিশনারেটের অধীনে কর্মরত 2 কর্মচারী সুবিধা পাবেন পারস্পরিক বদলির। তবে একই গ্রেড পে, একই সার্ভিস রুল ছাড়া 2 কর্মচারীর পদের প্রকৃতি ও যোগ্যতাও একই হতে হবে। সরকারের 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীদের পারস্পরিক বদলির জন্য যে এসওপি প্রকাশ পেয়েছে, তাতেই রয়েছে এই ব্যবস্থা। কুম্ভমেলায় মৌনী অমাবস্যা তিথিতে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু হয়, শতাধিক আহত হন এবং বহু মানুষ আজও নিখোঁজ হয়ে আছেন। প্রথমবারের মতো বিধানসভার স্থায়ী ভবনের বাইরে বসবে বিধানসভার অধিবেশন। আগামী 17 ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভার প্রথম দিনের অধিবেশন বসবে কোকরাঝাড়ে। কাজিরাঙ্গা পর্যটক আগমনের ক্ষেত্র সর্বকালের রেকর্ড ভঙ্গ হয়েছে এবছর। আবগারি বিভাগের সচিব ইন্দ্রেশ্বর কলিতাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর সাডেন ভিজিট। হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহলের সাডেন ভিজিটে জেলার স্বাস্থ্যকর্তাদের কাল ঘাম ছুটে যায়। মন্ত্রী স্থান ত্যাগ করার পর পড়িমড়ি করে এই হাসপাতালে ছুটে আসেন অতিরিক্ত জেলাশাসক, স্বাস্থ্য বিভাগীয় যুগ্ম সঞ্চালক থেকে শুরু করে সবাই টেনশনে পড়ে যান। এবছর দুর্গাপূজার পরই হতে পারে শিলচর পুর নিগম নির্বাচন। বৃহস্পতিবার রাতে ইটখলার জেলা কার্যালয়ে দলীয় নেতাকর্মীর সমাবেশে এমনটাই ইঙ্গিত দিলেন রাজ্যের স্বাস্থ্য জলসেচ মন্ত্রী অশোক সিংহল। তিনি বলেন, পরপর 3টি নির্বাচন দুর্গড়ায়, পঞ্চায়েত, পুর নিগম, এরপর বিধানসভা। লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির সমবেত বিশ্বশান্তি প্রার্থনার মধ্য দিয়ে বৃহস্পতিবার রাতে শেষ হলো টান্টুর ঐতিহাসিক ইসালে সোয়াব মাহফিল। তরিকতের বার্ষিক জলসা ও টান্টুর ঐতিহ্যবাহী প্রখ্যাত পীর ওলিয়ে কামিল শাহ সুফি হজরত মৌলানা আব্দুল বাসিত চৌধুরী নকশবন্দি মুজাদ্দেদি, 41তম পীরে তরিকত হজরত শাহ সুফি আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদ 5ম ইসালে সোয়াব মাহফিলে কেন্দ্র করে এদিন রীতিমতো জনজুয়ার ভাসল লালার টান্টু এলাকায়। তিনি হিন্দু মুসলিম সকলকে সমবেত হওয়ার ডাক দিলেন। লক্ষ মুসল্লি সমবেত প্রার্থনার মধ্য দিয়ে টান্টুর পীরের ইসালে সোয়াব মাহফিল সম্পন্ন হয়। ফের অগ্নিকাণ্ড, বিপর্যয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ফের আগুন মহাকুম্ভে। বৃহস্পতিবার বেলা 3টে নাগাদ প্রয়াগরাজ মহাকুম্ভে মেলায় দ্বিতীয়বার অগ্নিসংযোগের ঘটনা ঘটল। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর পুণ্যার্থী নিরাপত্তা সুনিশ্চিত করতে সুপ্রিম কোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। শেষ হলো আজকের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। আপনারা যদি আমাদের চ্যানেলটি লাইক করেন, শেয়ার করেন, তাহলে খুব ভালো হবে। শেষ হলো আজকের বিশেষ বিশেষ খবর। ধন্যবাদ।